পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ দশকে ইতিকাফ করার কথা বলা হয়েছে। তো এই ইতিকাফ তিন প্রকার হয়ে থাকে। এক প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, আরেক প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিংবা ফরজায়ে কিফায়া, আরেক প্রকার ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। আসুন আমরা জেনে নেই ওয়াজিব ইতিকাফ কাকে বলে। আর তার আগে আমাদের জানতে হবে যে ইতিকাফের নিয়মটা কি। তো ইতিকাফের নিয়মটা হলো যারা পুরুষ রয়েছে তারা মসজিদের ভিতরে অবস্থান করবে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়ে একান্তই একটা স্থানে নিয়োজিত থেকে অবস্থান করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ধ্যান খেয়াল দিলের ভিতর থেকে বের করে শুধু একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই একটা স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার নাম হলো ইতিকাফ। আর ইতিকাফ কাজটা হলো একটা কাছের নেই, ইতিকাফ আমলটা হলো একটা কাছের নেই, ইতিকাফ ইবাদতটা হলো একটা কাছের নেই। যেমন একটা কাজ, একটা কাছের পণ্য মানুষ অনেক আশা করে বাজার থেকে কিনে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে। এটা ভেঙে ফেলার জন্য নয়, এটা ঘরের ভিতরে সাজিয়ে রাখার জন্য। কিন্তু যে সমস্ত কাছের পণ্যগুলো ভেঙে যায়, যার হাত থেকে ভেঙে যায় সে কিন্তু ইচ্ছাপূর্বক এই পণ্যগুলো ভাঙে না, অবশ্যই মনের অজান্তেই ভুল করে সেই কাচের পণ্যগুলো হাত থেকে পড়ে যায়, জোরে টাচ লেগে যায় কিংবা কোনো কিছুর বাড়ি লেগে সেটা অতি অল্প সময়ে না জানা সত্ত্বেই ভেঙে চুরমার হয়ে যায়। তখন যদি কেউ বলে যে আমি না বুঝে না জেনে এটা ভেঙে ফেলেছি, এটা মুখে স্বীকারোক্তি দেওয়ার ফলে ইচ্ছা করলেই কিন্তু সেই কাজ আর জোড়া লাগানো যায় না। ঠিক একই নিয়ম ইতিকাফের, ঠিক একই সিস্টেম ইতিকাফের। ইতিকাফও যে ব্যক্তি ইতিকাফে বসবে, ইতিকাফের নিয়তে অবস্থান করবে, একমাত্র তার সম্মুখে দুনিয়ার কয়েকটা কাজ ব্যতীত, ব্যক্তিগত জরুরত ব্যতীত আর কোনো চিন্তা চেতনা তার ভিতরে থাকা যাবে না। সেই কাজ অতি স্বাভাবিক, যেটা না করলেই নয়, প্রস্রাব করা, পায়খানা করা কিংবা গোসল করা, খাওয়া দাওয়া করা। প্রস্রাব করা, পায়খানা করা, গোসল করা, খাওয়া দাওয়া করা, এই চারটি কাজ ব্যতীত আর কোনো কাজ ইতিকাফে বসে করা যাবে না। এবার সেই ইতিকাফে পুরুষই বসুক কিংবা মহিলাই বসুক, মসজিদে অবস্থান করবে পুরুষরা আর বাড়িতে অবস্থান করবে মহিলারা। বাড়িতে অবস্থানরত মহিলাদের একটি রুম নির্ণয় করতে হবে। যদি আলাদাভাবে রুম না থাকে তাহলে যে রুমটা থাকার জন্য আমাদের ঘরে অবশিষ্ট রয়েছে সেই রুমের ভিতরে পর্দা টানিয়ে একটা পর্দা আড়ালকৃত একটা আলাদা স্থানে, অর্থাৎ ঢাকা কোনো স্থানে অবস্থান করতে হবে যাতে তাকে কেউ না দেখতে পায়।
আর পুরুষরাও মসজিদে বসবে, তারাও যেন একটা পর্দা টানিয়ে মসজিদের এক কোণায় আলাদাভাবে তারা অবস্থান করতে পারে। এতেকাফে বসার পরে আমল দুইটা। একটা আমল হলো হয়তো সে ঘুমাবে, নয়তো সে ইবাদত করবে। ঘুম নয়তো ইবাদত, এই দুইটার বাহিরে তার দ্বিতীয় কোনো কাজ হতে পারে না। ইবাদত করতে 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 যদি সে ঘুমিয়ে যায়, যতক্ষণ ঘুমাবে ততক্ষণও তার আমলনামায় ফেরেশতারা নেকি উঠাতে থাকবে। আর বাহিরের কাজ হলো হয়তো প্রস্রাব করবে, নয়তো পায়খানা করবে, নয়তো গোসল করবে, আর খাওয়া দাওয়া করবে। এই চারটি কাজ ব্যতীত বাকি কোনো কাজ এতেকাফে বসে করা যাবে না। দেখুন, আমার ঘরটা যেমন আমার নিজের, এতেকাফটাও মনে করতে হবে আমার নিজের। আমার পরিবার পরিজনকে যেমন মনে করে আমার নিজের, আমার আখিরাতটাকেও মনে করতে হবে আমার নিজের। আমার দুনিয়ার কাজ কর্মকে যেমন মনে করতে হবে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার আমার নিজের। আমার হাসরের ময়দানটাকেও মনে করতে হবে যে এটা আমার নিজের। কারণ ইতিকাফের এক একটা রাত্রের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত রাখে। বনি ইসরাইলের এক লোক 1000 বছর যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন। এই 1000 মাস যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন। আর এই 1000 মাস অবস্থানের ভিতরে 1000 মাসের ভিতরে 1 মিনিটের জন্য নিদ্রায় যায় নাই, ঘুমাই নাই। 1000 মাসের ভিতরে 1টা মিনিটের জন্য তার হাত থেকে তরবারি রাখে নাই। অর্থাৎ লাগাতারে তাদের তো 1000 বছরের চাইতেও বেশি হায়াত আল্লাহ তাআলা দিতেন বনি ইসরাইলদেরকে। তো বনি ইসরাইলের এক লোক যুদ্ধ করতে করতে 1000 মাস কাটিয়ে দিছে। 1000 মাসের ভিতরে সে ঘুমাই নাই, 1000 মাসের ভিতরে তার হাত থেকে তরবারি রাখে নাই। তো 1000 মাস 83 বছরের উপরে হয়। 1000 মাস কয় বছর? 83 বছরের উপরে হয়। তো এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম তো আমলের দিক থেকে অনেক উপরে ছিল। কেউ যদি শুনতো যে আমার চেয়ে আমল ও বেশি করে ফেলছে, তার চেয়ে আমল আবার অপর সাহাবী বেশি কি করে করতে পারবে, শুধু একটাই কম্পিটিশন সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, সেটা হলো আমলের কম্পিটিশন। আমলের কম্পিটিশন ব্যতি রেখে অন্য কোনো দুনিয়াবি কাজের কম্পিটিশন কোন সাহাবায়ে কেরামের ভিতরে কোন সময় জাগ্রত হয়নি। অর্থাৎ একজন মুমিনের ভিতরেও আমলের কম্পিটিশন ব্যতি রেখে অন্য কোনো দুনিয়াবি কাজের, দুনিয়াবি ব্যবসার, দুনিয়াবি উপার্জনের কম্পিটিশন কোন মুমিনের ভিতরে থাকতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, ওই সাহাবায়ে কেরাম রাসূলের সম্মুখে যায় কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের আপনার আগে যত নবী ছিল ওই সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত 1000 মাস যুদ্ধের ময়দানে কাটায়া দিছে। 1000 মাসের ভিতরে হাত থেকে তরবারি রাখে নাই, 1000 মাস নিদ্রায় যায় নাই, 1000 মাস তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেছেন। আর যুদ্ধের ময়দান সাধারণ নেকির কোনো ময়দান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত বড় আমল রয়েছে, এমন কোন আমল নাই যত বড়ই হোক আমল, সে আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটি আমলের বদৌলত দান করবেনই, এটা নিশ্চিত বিশ্বাস করতে হবে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বদৌলত দান করেন, কিন্তু এমন একটি আমল থাকে যে আমলটি আল্লাহ তাআলা নিজ চোখে একদিনে এক খেয়ালে দেখতে থাকে আর ওই বান্দার প্রতি খুশি হয়ে হাসতে থাকে। আর সে আমলটি হলো আল্লাহ তাআলার
খাঁটি গোলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় এবং